আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে রাত্রে হয়তো আমাদের সেহরিতে উঠতে হবে। তো এখানে আমি গরুর মাংস রান্না করে রাখতেছি, যদি আজকে কনফার্ম হয়। কারণ হচ্ছে কনফার্মটা হবে মসজিদে এশা পড়ার পরে, তারপরে কনফার্ম হবে যখন চার দেখা কমিটি ডিক্লেয়ার করবে। তো যেহেতু সেহরিতে এবং প্লাস আজকে শুক্রবার, আমাদের আজকের প্রথম রোজা হয়তো প্রথম জুমার রোজার আগের শেষ জুমা বলতে পারেন। এটা হচ্ছে শুক্রবার দিন, আজকে দিনের বেলা। তো আমি গরু মাংস রান্না করে রাখতেছি আজকে যা খাবে, তারপরে আবার ডিনারে যদি খাওয়া হয় এরপরে সেহরিতে। তো এই জন্য একটু বেশি করে রান্না করতেছি। তো গরু মাংস রান্না করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে বড় একটা পেঁয়াজ কেটে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে ধনিয়া জিরার গুঁড়া, তারপরে এখানে এলাচি দারচিনি, তারপরে কী বলে লবঙ্গ দিয়েছি 4-5টা করে প্রত্যেকটা আইটেম, আর হলুদের গুঁড়া দিলাম, আর মরিচটা দিবি একটু পরে, কারণ হলুদের কালারটা যেন সুন্দরভাবে মাংসের মধ্যে আগে ঢুকে। তারপরে প্রেশার কুকারে দিচ্ছি, কারণ হচ্ছে আজকে শুক্রবার যেহেতু জুমা আছে, তো আশা আছে আজকে জুমার নামাজে অ্যাটেন্ড করবো। প্লাস আমার মেয়ে যেহেতু ইয়াতে পড়ে, মসজিদের স্কুলে পড়ে, প্রাইভেট স্কুল, ওখানে ওকে পিক আপ করতে যাবো। তো এক কাজে দুইটা কাজ হবে আমার আজকে, অনেকগুলো প্রোগ্রাম। কারণ হচ্ছে প্রথম হচ্ছে আজকে জুমা পড়বো, প্লাস স্কুল থেকে ওকে মসজিদ থেকে আনার পরে ওকে আমি কী বলে আরেকটা ক্লাসে নেব। সেখান থেকে আসার পরে আবার রেডি হয়ে আমরা কী বলে তারাবির নামাজ পড়ার জন্য মসজিদে যাব সবাই মিলে। তো খুব খুশির একটা দিন আজকে। মাংসটা একটু কষিয়ে নিই আমি প্রথমে। এখানে আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এক একটাতে এক একটা রাখি। তো অনেকগুলো পড়ে গেছে, এগুলো আজকে পরিষ্কার করবো। তো এখান থেকে এগুলো ফেলবো না, এগুলো আমি সবসময়ই কয়েকদিন পর পর ধুয়ে রাখি। তো এগুলাকে আমি মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসের মধ্যে আমি অলরেডি 2 চামচ মরিচ দিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করবো, আর সবাই মরিচ কম খায়, যার কারণে। গরু মাংসটা একটু হালকা কষানো হয়েছে মাত্র, মূল রান্না এখনও কিন্তু হয়নি। এখনও যে প্রথম রান্নার যে পানিটা, সেটা আস্তে আস্তে বের হবে। এখন অনেকটাই কষানো হয়ে গেছে, তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে এখন জাস্ট নেড়ে ছেড়ে তারপরে আমি এর মধ্যে এখন প্রেশার কুকারের যে লিড, সেটা দিয়ে দিব। লিড দেওয়ার পরে আমি কী বলে ঘড়ির কাঁটা ধরে আমি 7 থেকে 8 মিনিট কুক করব। কারণ হচ্ছে বেশি কুক করলে এটা বেশি নরম হয়ে যায়, কারণ প্রেশার কুকারে খুবই সাবধানে রান্না করতে হয়। তো এখন একটু পরে কভার দিয়ে দিচ্ছি। কুকারের লিড দেওয়ার পরে এখন মূল জিনিসটা দিয়ে দিলাম। তো এখন একটু পরে এটা প্রেশার উঠবে, তারপরে ঘড়ির কাঁটা ধরে রান্না করবো। রান্না শেষে ফিরে আসবো আবার। প্রেশার চলে আসছে, তো প্রেশারে আমি 7 থেকে 8 মিনিট রান্না করবো। এরপরে প্রেশার কী বলে ছেড়ে তারপরে আবার মুখ খুলে আবার কতক্ষণ রান্না করব। একদম অল্প সময়ের মধ্যেই এই প্রসেসে রান্না করা যায় গরুর মাংস। সো আলহামদুলিল্লাহ রান্না শেষ। আমি কিন্তু ফাঁকে 4টা বড় আলু, মাঝারি সাইজের একদম গোটা, আমি মাংসের সাথে দিয়ে এটাকে প্রেশার কুকারে প্রথমে রান্না করছি, তারপর আরও এক্সট্রা 5 থেকে 6 মিনিট রান্না করছি। তো এটা ছিল আজকের প্রথম দিনের গরু মাংস রান্না, প্রথম রোজায় সেহরিতে খাবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট টাইম আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো।